দুপুরে খাওয়ার পাতে যদি থাকে লাউ কিংবা চাল কুমড়োর ঘন্ট, তাহলে তো কোনো কথাই নেই, ভাত তো একটু বেশি লাগবে এটুকু নিশ্চিত। আর তারপরে যদি সেটা আবার হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি। তার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব কিছুটা লবণ আর হলুদ। খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে একটু রেস্টে রেখে চলে যাব আমি চাল কুমড়োটা কাটতে। ইলিশ মাছের মাথায় লবণ হলুদটা মাখিয়ে একটু রাখলে লবণের স্বাদটা খুব ভালোভাবে মাথার মধ্যে চলে যাবে। এবার আমি চলে যাব চাল কুমড়ো কাটতে। এখানে আমি একটা বেশ বড়ই মোটামুটি সাইজটা, তবে খুব ছোট নয়, বেশ কচি একটা চাল কুমড়ো নিয়েছি আর একদম টাটকা। তারপর এটা কিন্তু আমি নিজে কাটলাম না, কর্তামশাইকে দিয়ে কাটালাম। কারণ আমি শুনেছি চাল কুমড়ো যেহেতু মা দুর্গার ভোগে বলি হয়, তাই চাল কুমড়ো নাকি মেয়েদেরকে কাটতে নেই। তাই কর্তামশাইকে দিয়ে আমি লম্বা ফালিটা করিয়ে নিলাম। এরপর আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। চাল কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। চাল কুমড়ো অনেক সময় বাড়িতে যদি কর্তামশাই বা ছেলে না থাকে, নিজেকেও কাটতে হয়, উপায় থাকে না তখন। কিন্তু বাড়িতে যদি মানে পুরুষ মানুষ থাকে, তাহলে সবসময় চেষ্টা করতে হয় পুরুষ মানুষকে দিয়েই চাল কুমড়োটা কাটাতে। যেহেতু ওটা মা দুর্গার ভোগে বলিতে পড়ে, সেই জন্য এই কথাটা বলা হয় যে বলির জিনিস তো মেয়েদেরকে কাটতে নেই। সেই কারণেই এইটা মেনে এসেছি, যেহেতু ছোট থেকে শুনেছি দিদা বা মায়ের মুখে, সেই জন্য এটা করি। এবার চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে চাল কুমড়োটাকে 4টে টুকরো করে কেটে ভালো করে আর একবার ধুয়ে নেব। এরপর দেখুন চাল কুমড়োটা কিন্তু বীজ নেই, একদমই খুব সুন্দর টাটকা। এরপর চাল কুমড়োটাকে আমি হাতে কুচি করব না, একদম একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এতে কী হবে, চাল কুমড়োটা খুব ভালো নরম হবে আর খুব তাড়াতাড়ি গলে যাবে। আর যদি কুচাতেও একটু বেশি সময় লেগে যায় হাতে, আর যদি এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে নেন, সময়টাও কম লাগবে আর তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তাই আমি চাল কুমড়োটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে প্রথমেই একটু বেশি করে সর্ষের তেল গরম করে নেব। তারপর আমি মাছ দুটোকে ভেজে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে আমার চাল কুমড়োটা কাটতে যতটা সময় লেগেছে সেই পর্যন্ত রাখলাম। তারপর আমি মাছ দুটোকে ভালো করে ভেজে তেল থেকে তুলে নেব। আর ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব, যেহেতু ইলিশ মাছ ভাজার তেলে কিন্তু রান্না সবসময় টেস্ট বেশি হয়। ওর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, সবকটা একসঙ্গে ভালো করে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আমি এখানে চা চামচের 1 চামচ আদা বাটা আর চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে হলুদ। তখনই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। সবকটা একসঙ্গে দিয়ে এবার আমি মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বেশ যখন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে যেহেতু প্রথমেই আমি একদম লবণ চিনি সব কিছু দিয়ে দিয়েছি, তো চাল কুমড়োটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিলে চাল কুমড়ো থেকে নিজে থেকে একটু জল বেরোবে। চাল কুমড়ো বা লাউ এই টাইপের সবজিগুলো বা ঝিঙে এই টাইপের সবজিগুলো আপনারা সবাই জানেন যে রান্না করতে করতে জল বেরোয়, খুব বেশি জলেতে দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার চাল কুমড়ো দেখুন ঢাকা দিয়ে রান্না করার কিছুক্ষণ পরেই বেশ সুন্দর জল বেরিয়ে নরম হয়ে এসছে। এরকম করে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। তারপর আমি এর মধ্যে তখন দিয়ে দেব মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার দেখুন, কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু অনেকটাই এগিয়ে গেল। মাছের মাথাগুলো দেওয়ার পর চাল কুমড়োটা বেশ খানিকক্ষণ রান্না করা হয়ে গেছে। মাছের মাথাটাকেও বেশ একটু সুন্দর করে নাড়তে নাড়তে ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে যখন দেখছেন একদম সাইডে আস্তে আস্তে লেগে আসছে আর একটু তেলও রিলিজ করছে, তখন আপনাদেরকে চাল কুমড়োটা নামিয়ে নিতে হবে। আর কিন্তু বেশি কিছু করার দরকার নেই। আর চাল কুমড়ো রান্না আপনি দেখলেই বুঝতে পারবেন যে বেশ শুকিয়ে এসছে আর বাইরে থেকে তেলটা রিলিজ করছে, তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি আজকে আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একবার জানাতে ভুলবেন না যে আপনাদের কতটা ভালো লেগেছে। আর এইভাবে একবার অবশ্যই চাল কুমড়োর ঘন্ট রেসিপি তৈরি করে খান, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।